কালকে অ্যারেঞ্জ করে আমার অনুপকে বলে দেবেন, অনুপকে বললে আমার এই ব্যাগে মাইক আছে, এখন না কালকে সকালে যান নিয়ে আসে। ঠিক আছে, আমি বলে ওদের কাছে থাকে, আমি জানি আছে বলে। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि की এটা হ্যাঁ দুধ আছে না, ঠিক আছে, এটা লাগবে না। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हाँ फटाफट ले लीजिए। এদিকে হয়ে গেছে তো, ওই সাইডে দেবে। সর্বপ্রথমে अस्मदीय गुरुपाद पद्म परमहंस कुल चूड़ामणि अष्टोत्तर शतश्री श्री श्रीमद भक्तिवेदांत वामन गोस्वामी महाराजेर श्री चरणे अनंत अनंत कोटि दंडवत प्रणिपात ज्ञापन करी। সেই সঙ্গে शिक्षा गुरु और सन्यास गुरुपाद पद्म परमहंस शिरोमणि अष्टोत्तर शतश्री श्री श्रीमद भक्तिवेदांत नारायण गोस्वामी महाराजेर श्री चरणे अनंत अनंत कोटि दंडवत प्रणिपात ज्ञापन करी। श्रील त्रिविक्रम गोस्वामी महाराज, श्रील स्वामी महाराज, परम गुरुदेव केशव गोस्वामी महाराज, प्रभुपाद, रूपानु गुरुवर्गजन एवं आमार सतीर्थ एवं गुरुजन नित्यला प्रविष्ट पूज्य भक्तिवेदांत तीर्थ गोस्वामी महाराज, वर्तमान आईजीबीटी प्रेसिडेंट आचार्य भक्तिवेदांत वन गोस्वामी महाराज, त्रिदंडी सन्यासी ब्रह्मचारी एवं मातृमंडली सबार चरणे यथायोग्य दंडवत प्रणाम सादर अभिनंदन करिया गुरु गौरांग राधा गोपीनाथेर चरणे अनंत अनंत कोटि दंडवत प्रणाम सादर अभिनंदन एवं अहित कृपा वंचा। आज আমরা गुरु वैष्णवेर अनुगत्ये আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এই স্থান হলো সুন্দরবন এরিয়ার ক্যানিং থানা অন্তর্গত তালদি নামক স্থানে প্রভাস প্রভুর বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। प्रभास प्रभु की जय, पूजनीय प्रभास प्रभु की, प्रभास प्रभु की, तदीय पुत्र परिवार सगोष्ठी की गौर प्रेमानंद। हाँ, आजकेर আমরা সমস্ত গৌর ভক্ত বৃন্দ এই গৌর পূর্ণিমা উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর জন্ম জয়ন্তী উপলক্ষে সবাই প্রস্তুতি করিতেছেন। এই প্রস্তুতি হচ্ছে উদ্দেশ্য কি, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু তিন আছে, কৃষ্ণ কজন? তিনজন। দ্বারকাধীশ, বলুন দ্বারকাধীশ, মথুরাধীশ, ব্রজাধীশ। সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি হচ্ছেন শচীনন্দন, শচী গর্ভ সিন্ধুতে তিনি আবির্ভূত হলেন। কেন?
কারণ তিনি প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ ভক্তি জগতে করিতে প্রচার। প্রেম রস যেটা আস্বাদন করতে চাচ্ছেন, আর কি রাগানুগা ভক্তি জগতে প্রচার করতে চাচ্ছেন। প্রেম রসটা কি? সেই সচিনন্দন গৌরহরি, যে কৃষ্ণ সচিনন্দন গৌরহরি রূপে আসছেন কেন? কারণ কৃষ্ণকে ভালোবেসেছেন, ভক্তি করেছেন, ধ্রুব মহারাজও করেছেন, প্রহ্লাদ মহারাজও ভক্তি করেছেন, হনুমানও ভক্তি করেছেন, পঞ্চপাণ্ডবও ভক্তি করেছেন, এবং যাদব বংশের উদ্ধব মহারাজও ভক্তি করেছেন। কিন্তু এনাদের ভক্তি ব্রজবাসীদের ভক্তির কাছে কি অনেক কম। আবার ব্রজবাসীদের চেয়ে মধ্যে যারা সেই ব্রজগোপীগণ, তাদের ভক্তি হচ্ছে সবচেয়ে উন্নত। ওই ভক্তি হচ্ছে কৃষ্ণকে আনন্দ প্রদান করেছেন। অন্যান্য যে ভক্তি, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজের ভক্তি ভগবানকে আনন্দ দিতে পারেনি। কিন্তু ভক্তি করলে ভগবান প্রসন্ন হন, কিন্তু প্রসন্ন হওয়ার আর তাকে আনন্দিত করা, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। আনন্দ উল্লাস, উল্লাসিত হয়েছিল। এই ভিতরে চলে আসেন, জায়গা আছে। আনন্দে কি করছেন? উল্লাসিত হচ্ছেন ভগবান। সেটা কোন কোন প্রেম ভক্তি? সেটা হচ্ছে ব্রজের গোপীর ভক্তি। এবং সেই ব্রজগোপীদের ভক্তি দেওয়ার জন্য তিনি মহাপ্রভু এই রাগানুগা ভক্তি প্রচার করতে এসেছেন। নাহলে সবাই ভক্তি করে কিরকম? এই দূর থেকে আমরা যেমন আরতি করলেন মহারাজজি, আরতি করলেন, প্রণাম করলেন, এটা হচ্ছে বিধি ভক্তি। বিধি শাস্ত্রে বলা হয়েছে ধূপটা কতবার চরণে ঘুরাতে হয়। আবার অনেকে কি করে, সেই মাথায় ঘুরায়। সেটা মাথা ঘুরালে হয়? সেটা চরণে ঘুরাতে হবে। এগুলো বিধি। প্রদীপ কতবার চরণে, কতবার নাভি দেশে, কতবার মস্তক উপরে, এগুলো সব বিধি দেওয়া আছে। এগুলো বিধি ভক্তি। এরকম ভক্তি তো অনেকে করেন, কিন্তু রাগানুগা ভক্তি সবাই করেন না। রাগ মানে হচ্ছে প্রেম করা। রাগ মানে রেগে যাওয়া না, রাগ মানে প্রেম। সেটা কিরকম প্রেম? পুত্রের মতো জ্ঞানে প্রেম, সখা জ্ঞানে প্রেম, ফ্রেন্ড এবং প্রিয়তম জ্ঞানে প্রেম। এই সম্বন্ধ নিয়ে ভজন করতে হবে। সেই সম্বন্ধ করিয়ে দিচ্ছেন কে? এইরকম গুরু মহারাজ, গুরুবর্গরা আমাদেরকে ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দিচ্ছেন। কিরকম? যেমন একটা ছেলে আর একটা মেয়ের বিবাহ দেওয়া হয়, তখন তার মধ্যে সম্বন্ধ হয়ে গেল পতি পত্নী। তার আগে এরকম সম্বন্ধ ছিল। ওই জন্য পারমার্থিক ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দিচ্ছেন একমাত্র গুরু, সদ্গুরু। বলো সদ্গুরুদেব কি। এই জন্য এই সমাজের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সদ্গুরুদেবের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর চেয়ে বড় দায়িত্ব হচ্ছে গুরুদেবের দায়িত্ব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমাদের ভৌতিক জগতের কল্যাণের কাজ করেন, পারমার্থিক জগতের কল্যাণের জন্য গুরু বৈষ্ণবরা করছেন। ওই জন্য বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেউ। ওই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ব্রাহ্মণ হলেও তিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে জগতে প্রচার করেছেন। বৈষ্ণব না হলে আমাদের উদ্ধার হবে না। আমাদের আহার শুদ্ধি নাই, চিত্ত শুদ্ধি হবে কি করে? আর চিত্ত শুদ্ধি না হলে মন্ত্র শুদ্ধি হবে না। এই জন্য ভগবান দেখলেন এই সমস্ত এর মধ্যে ভুল আছে, দোষ আছে, গোঁড়ামি এগুলো। ওই জন্য তিনি বৈষ্ণব ধর্মে হচ্ছে কোনো জাতের ধর্ম না,
সে শূদ্র হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, ব্রাহ্মণ হতে পারে। যেই কুলে বৈষ্ণব সেই কুলকে ধন্য করছেন। বাঁদরের কি কুল ছিল? হনুমানের। গরুড়ের কি কুল? পক্ষী কুল। কুল দেখলে হবে না, তার ভক্তিটা দেখতে হবে। এই জন্য রাগানুগা ভক্তি খুব দুর্লভ। হ্যাঁ, আর যতদিন পর্যন্ত আমাদের মধ্যে সেই ভক্তি ভাব না আসবে, ততদিন ভক্তিতেও সে আনন্দ পাবে না। এই জন্য বলছেন রূপানুগ ভজন আনন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজন বিনা গতি নাই। যদি ভজন করবি তা রূপ রঘুনাথের স্মরণ করো। ওই জন্য এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে মহাপ্রভু নিজে পড়িয়েছেন। এই প্রয়াগে যে কুম্ভ হলো, ওইখানে রূপ গোস্বামীকে 10 দিন পড়িয়েছেন। কাশীতে সনাতন গোস্বামীকে 2 মাস পড়িয়েছেন। তিনি নিজে শিক্ষিত করে তাদেরকে এই জগতে ভক্তি প্রচার করেছেন। এই জন্য যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, এনাদের যেমন জগতে সবাই চেনে, ঠিক তদ্রূপ রূপ রঘুনাথের কে এরকম প্রচার করতে হবে। রূপ রঘুনাথের বাণী জগতে প্রচার না করলে ভগবান প্রসন্ন হবেন না। সরস্বতী প্রভুপাদের প্রচার করতে হবে, নিজে আচরণ করে প্রচার করতে হবে। কারণ সংসারে মানুষ 4টে জিনিস নিয়ে বেঁচে আছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুনান সামান্য মেতাত পশুবি নারানাম ধর্মইতে সাং অধিক বিশেষ ধর্ম নেহীনা পশুবি। এই 4টে কাজ সবাই করছে, জন্তু জানার করছে, মনুষ্যগণ করছে। আহার, খাওয়া দাওয়া, নিদ্রা, ঘুমানো, ভয়, মৃত্যু ভয় সবার আছে, আর সন্তান জন্ম দেওয়া। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান আর অ্যানিমেল? এই মনুষ্য আর জন্তুর মধ্যে কি পার্থক্য? আমাদের 2টো পা, ওদের 4টে পা, এটাই পার্থক্য। ওই 2টো হাত যে আছে, যদি হরিভজন না করে তাহলে এই 2টো হাতও পা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চতুষ্পদ জন্তু হয়ে যাবে। কখনো কখনো মায়েরা গালি দেয় না, এই চতুষ্পদ, বাচ্চাদেরকে। হ্যাঁ, জন্তু বলে গালি দেয়। তো সেই জন্য এইটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই রূপ রঘুনাথ যে রাগানুগা ভক্তি প্রচার করে গেছেন। হরিভক্তি বিলাস, ভক্তির সমৃদ্ধ সিন্ধু লোক, বৃহৎ ভাগবতামৃত। অনেকে এটাই গ্রন্থটার নামই অনেকে জানে না। বৃহৎ ভাগবতামৃত, এটা হচ্ছে ভাগবত, আর এটা ভাগবত, বৃহৎ ভাগবত। খুব সুন্দর গল্পের ছলে সনাতন গোস্বামী কি সুন্দর লিখেছেন। হ্যাঁ, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, হ্যাঁ, 3 প্রকারের গতি ছিল। এক দল ছিল নিত্য সিদ্ধ, আর এক দল ছিল সাধন সিদ্ধ। যারা মুনি ঋষিরা ছিল কৃপাসু। এই 3টে জিনিস কারা কারা? 3টে জিনিস কারা? নিত্য সিদ্ধ মানে ভগবান যেদিন থেকে আছে সেদিন থেকেই তারা আছে। সাধন সিদ্ধ সাধনা করে সিদ্ধি লাভ করেছে, যেমন আমাদের ওই যে বিল্লমঙ্গল ঠাকুর, তিনি সাধন সিদ্ধ। আর কৃপা সিদ্ধ, গুরু বৈষ্ণবের কৃপা করেছেন, তার সিদ্ধি লাভ করেছেন। যেরকম কৃপা সিদ্ধ মহারাজের কাজ শুনেছি আমি, ভক্তির সাম সিন্ধিত আছে। এটা হচ্ছে আলোকদান কৃপা, একটা বাচিক কৃপা, একটা হার্দিক কৃপা। বাচিক কৃপা বললেন যে হ্যাঁ তো বেটা তোর মঙ্গল, এটা হচ্ছে বাচিক কৃপা। হার্দিক কৃপা তিনি মুখে বলছেন না, কিন্তু ওর চাচ্ছে যে ওর ভালো হোক হৃদয় থেকে, এটা হচ্ছে হার্দিক। আলোকদান কৃপা তার দিকে দৃষ্টিপাত করে কৃপা করছে।
ওই যে মহারাজ বলছেন না, গুরু মহারাজ শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ এই যে বাংলার প্রচারে আসতেন, সব মায়েরা সবাই চাইতো গুরুদেব আমার বাড়িতে একটু আসুক। গুরুদেব কিচ্ছু বলতেন না, ওনাদের খালি দিকে তাকিয়ে থাকতেন। হ্যাঁ, ওতেই সব মায়েরা সব খুশি থাকত। একজন ব্যক্তি কত জায়গা যায়। হ্যাঁ, এইটা হচ্ছে আলোক দান কৃপা। হ্যাঁ, গুরু আশ্রয় করলে শিষ্য বা ছেলে, হ্যাঁ শিষ্য শিষ্যা কি ছেলে মেয়ে হয়ে গেল সম্বন্ধ। সে যতই দুষ্ট হোক না কেন, সে গুরুদেব ছাড়ে কি? তার কল্যাণ করবেই অবশ্য। কিন্তু সে যদি গুরুদেবকে না ছাড়ে, আর সে যদি গুরুদেবকে ছেড়ে আবার অন্য গুরুদেবকে ধরে যায়, হ্যাঁ আমাদের দেশের বাইরের লোক যারা, তারা এগুলো বেশিরভাগ করে। এ গুরু চলে গেছে, যখন অপ্রকট হয়ে গেছে, এবার অন্য গুরুদেবকে ধরে। এটা ঠিক না। ওনার কাছে হরিকথা শুনুক, কিন্তু গুরু হচ্ছে দীক্ষা গুরু একজন। ইনিশিয়েটেড গুরু মাস্ট বি ওয়ান, নট টু। সেই জন্য গুরুদেবকে সবসময়ের জন্য দীক্ষা গুরুই হচ্ছে আমার সর্বাগ্রে পূজ্য। শিক্ষাগুরু, দীক্ষাগুরুই আপনাকে সম্বন্ধ করিয়েছেন, শিক্ষাগুরু করায়। শিক্ষাগুরু অভিধেয় প্রদাতা, আপনাকে ভক্তির পথে চলতে হবে সেগুলি। শিক্ষাগুরু দীক্ষাগুরু ভেদ নাই, ইনি কৃষ্ণের রূপ আর শিক্ষাগুরু কৃষ্ণের স্বরূপ। তো এই জন্য আমাদেরকে সেই রাগানুগ ভক্তিটা কি সেটা আমাদের জানতে হবে। বিধি ভক্তি তো জানতে হবে, স্বাভাবিক প্রীতিটা কিভাবে হবে। ওই কৃষ্ণের মহিমা আমরা যত শ্রবণ করব, তার গ্লোরিফিকেশন যত শ্রবণ করব, তখন আমাদের স্বাভাবিক প্রীতি হবে। হ্যাঁ, স্বাভাবিক প্রীতিটা হবে। এই জন্য আমাদের কৃষ্ণ কথায় রুচি নাই। কোন জায়গায় যেমন এই প্রভাস প্রভু আজকে প্রোগ্রাম রেখেছেন, উনি নিশ্চয়ই অনেককে নিমন্ত্রণ করেছেন। কখন আসবে? ঠিক যখন প্রসাদের টাইমটা হবে। অপরাধ নেবেন না, আমার একটু বলা অভ্যাস আছে, কি করবো আর। ঠিক প্রসাদের টাইমটা হবে তখন আছে। উনি কি ওই জন্য ডেকেছিলেন? তাহলে হরিকথা আর উৎসব হওয়া দরকার আছে। হ্যাঁ, হরিকথা যদি না শুনলো, না চর্চা হলো, তাহলে এই জন্য এই অমৃতটা কি, এই হরিকথায় অমৃত, এর মধ্যে প্রবেশ করতে হবে। হ্যাঁ, খালি কেবল গুরুদেবকে কাছে গুরুদেব গুরুদেব করলাম, হ্যাঁ, আর গুরুদেব কি চাচ্ছেন সেটা আমি বুঝতে পারলাম না। তার হৃদয়টাকে জানতে হবে, গুরুদেব কি চাচ্ছেন, কি করলে গুরুদেব প্রসন্ন হবে, বৈষ্ণবরা প্রসন্ন হবে। হ্যাঁ, গুরু বৈষ্ণব আলাদা নয়, অভিন্ন, একে অপরকে পরিপূরক। গুরু বৈষ্ণব ছাড়া না, বৈষ্ণব গুরুদেবকে ছেড়ে না। যিনি গুরুদেব তিনি বৈষ্ণব, তিনি অবশ্যই বৈষ্ণব হতে হয়। না হলে সেই গুরুকে ত্যাগ করে বৈষ্ণব গুরু যিনি, তার চরণ আশ্রয় করে আমাদের ভজন করতে হয়। এই ফোনটা দিতে। রাগানুগা ভক্তি হচ্ছে স্বাভাবিক প্রীতি। কিভাবে হবে? এই সেবা করতে করতে। বিধি মার্গরত জানে, স্বাধীনতা রত্ন দানে, রাগ মার্গে করানো প্রবেশ। বিধি মার্গ রত জানে, স্বাধীনতা রত্ন। এই বিধি পালন করতে করতে সিনিয়র জুনিয়র, হ্যাঁ, এদেরকে যথাযোগ্য সম্মান দিতে হবে। যে যত বৈষ্ণব সে তত সেগুলো জানে, এই ব্যবহার এগুলো শিখতে হবে, জানতে হবে। যাকে তাকে যখন কিছু বলে দেওয়া, মনে যা আসবে তাই বললে ঠিক না। এগুলো যদি না হয়, যদি কাণ্ডজ্ঞান না থাকে, দিব্য জ্ঞান কবে হবে? কাণ্ডজ্ঞান মিন নো কমন সেন্স। তো কমন সেন্স নাই, তো সে কি দিব্য জ্ঞান, ডিভাইন নলেজ? হাউ টু অবটেন দ্য ডিভাইন নলেজ? ডিভাইন নলেজকে আমরা কি করে প্রাপ্ত করি? আগে সাধারণ জ্ঞানটা দরকার। এই জন্য বিধি মার্গ, সাধারণ জ্ঞান মানে বিধি মার্গকে জানো আগে। হ্যাঁ, পূজা পাঠ ভক্তি শ্রবণ কীর্তন একাদশী ব্রত,
হ্যাঁ, এগুলো আগে পালন করতে হবে। আর সেই করতে 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 ধীরে 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 আমাদেরকে এই কীর্তন করার অধিকারীকে আমরা জানি, যার কণ্ঠ ভালো, হ্যাঁ, সুইট ভয়েস, হ্যাঁ, দে আর ভেরি গুড সিঙ্গার। নট ডেফিনেশন অফ সিঙ্গার, গুড সিঙ্গার, হু ইজ গড গুড সিঙ্গার? ভালো গায়ককে তৃণাদ পিছনিচে না তররপি সহিষ্ণু না অমাইন মানদেন কীর্তনিয়া সদা। হ্যাঁ, যিনি তৃণাদ পিছনিচ আর তররপি সহিষ্ণু না, হ্যাঁ, গাছের মতো সহ্য ক্ষমতা, এবং যিনি মান নেন না। গৌড়ীয় যত গুরুবর্গ আছে তারা নিজেকে কখনো গুরু ভাবেন না। তারা ভাবেন কি, আমি গুরুদেবের সেবক হওয়ার চেষ্টা করছি, এইরকম ভাবনা আছে। সেই জন্য তারা জগতের কাছে পূজ্য প্রণাম। আর বাইরে যে সব গুরু, তাদের অভিমান, আমার গুরু, আমার এত সম্পত্তি, কোটি কোটি টাকা। হ্যাঁ, দে আর নট বোনাফাইড গুরু। এই জন্য আমাদের অনেক ভাগ্যের ফলে উই আর ভেরি ল্যাকি টু জয়েন দা গৌড়ীয় গুরু পরম্পরা। এই গৌড়ীয় গুরু পরম্পরা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ধারাতে আমরা ফলো করছি। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কে চিনতে গেলে, তাকে বুঝতে গেলে আমাদের এই গুরু বৈষ্ণব সেবার মাধ্যমে আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। কিভাবে? ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধু, ধীরে ধীরে হবে, লাভ মেরে গাছে উঠা যাবে না। ধীরে ধীরে, গ্রাজুয়ালি গ্রাজুয়ালি প্রোগ্রেস আওয়ার ভজন, ধীরে ধীরে। chanting holy name and Vaishnav seva and Hari Katha, Kirtan, everything. Everyone should follow to the letter Vaishnav Sadachar. হ্যাঁ, সদাচারকে ফলো করলে আমাদের কি হবে? ধীরে 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 আমরা সেই ভক্তির পথে এগিয়ে যাব। এই জন্য সেই চৈতন্য মহাপ্রভু এই সবচেয়ে উঁচি ভক্তি দিলেন, সবচেয়ে উঁচা, টপ মোস্ট ভক্তি, ব্রজ গোপী ভক্তি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। হ্যাঁ, ওয়ান কীর্তন ইজ দেয়ার। দেখিতে দেখিতে ভুলিব বা কবে নিজ স্থূল পরিচয়, দেখিতে দেখিতে ভুলিব বা কবে নিজ স্থূল পরিচয়, নয়নে হেরিব ব্রজপুর সভার, নয়নে হেরিব নিত চিদানন্দময়, নিত ব্রজ গোপী ভাব হইবে স্বভাব, আর না গো না রহি নিজ সিদ্ধ দেহ, নিজ সিদ্ধ নাম, নিজ নিজ রূপ সব নিজ রাধা কৃপা বলে লোভিব বা কবে কৃষ্ণ প্রেম পকর, রাধা কৃপা বলে লোভিব বা কবে যমুনা সলিল আহরণে গিয়া বুঝিব যুগলর, যমুনা সলিলে আহরণে গিয়া প্রেম মুগ্ধ হয়ে পাগলিনী প্রায়, প্রেম মুগ্ধ হয়ে
গাইব রাধার জয় দেখিতে দেখিতে ভুলিব বা কবে নিজ স্থূল পরিচয় দেখিতে দেখিতে বুঝিব বা কবে নিজ স্থূল পরিচয় জয় রাধে জয় কৃষ্ণ 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 এই কীর্তনে বলছেন যে আমি এই ভজন করতে করতে নিজের স্থূল পরিচয় ভুলে যাব আমি পুরুষ আমি স্ত্রী এ জ্ঞানও যখন ভুলে যাব তখন হবে অপ্রাকৃত মদন মোহনের সেবা এই জন্য দিস ভজন ইজ নট সো ইজি হ্যাঁ নট সো ইজি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম बोलो गुरु महाराज की गुरु वर्ग की सर्व विघ्न विनाशन करी नृसिंह भगवान की सर्वाभिष्टवता गिरिराज गोवर्धन महाराज की शिला भक्ति वेदांत वन गोस्वामी महाराज की जय वैष्णव सेवा दानकारी प्रभास प्रभु की संवेद भक्त वृंद की और प्रेमानंदे पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हाँ बोलो दो शब्द बोलो बहुत दिन हरी कथा सुना बोलो बोलो अज्ञान तेरा अरे 5 मिनट तो बोलो 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 गुरुवंश बोले बोलो गुरुदेव महिमा बोलो কিছু বল তোমার হৃদয়ে যা আছে তাই বলো नमो विष्णुपादाय गौरपार्षद भूतले श्रीमते भक्ति वेदांत भवनेति नामिने वंदे हम भक्ति चक्रम गौरांग निज पार्षितम श्री श्रीमते भक्ति वेदांत स्वामी बोन नमस्तुभ्यं श्री राधे कनिशितम रसायन कथामृतम संकीर्तनानंदधाम गोस्वामी बोन नमः। आज আমাদের বাড়িতে অনেক ভাগ্যের ফলে গুরু মহারাজজিকে পেয়েছি অনেক জনম তপস্যা করে গুরুদেবকে আজ আমরা পেয়েছি কাছে ওনাকে অনেক সৌভাগ্যের ফলে ওনাকে আজ আমরা কাছে পেয়েছি এইভাবে যেন ওনাকে অনেক জনম জনম যেন ওনাকে এইভাবে আমরা বাড়িতে আনতে পারি তার চরণ ধরে যেন সেবা করতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন সকল বৈষ্ণব বছরের পর বছর যেন আমরা এইভাবে গুরুদেবের সেবা করতে পারি সকল বৈষ্ণববৃন্দের সেবা করে যেতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন গুরু গোবিন্দের কৃপা যেন লাভ করতে পারি বৈষ্ণবগণের কৃপা যেন লাভ করতে পারি এই বলে আমার বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভৈবিত প্রতিতানাং পাবনে বৈষ্ণব
বোন কোথায়? বোন বোন ছোট কোথায় গেল? ভগবান বুঝে ডাকছে বলো। अल्प अल्प बोलना আরে বলতে বলতে সাহস হবে। मुझे खुद को बोलना आता नहीं है। এই, বলবে নাকি? लुके গিয়েছে হ্যাঁ नहीं लुके গিয়েছে यही बोलेंगे ना। पूर्वाग्रह जो विचार है गुरु के आदेश पालन करते हैं। नाम मम के पकड़ बस। पकड़ के ले आओ ऐसे। You don't want to speak, but Gurudev saying that you have to follow the instruction of Gurudev. यही बोलेंगे ना। भय করছে लज्जा पाচ্ছে गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो गुरवे वंशा कल्पद्रुमस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं शिक्षा एवं सन्यास गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतमद् भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज के अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी तदनंतर नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम एवं उपस्थित मंचासीन परम पूज्य श्रीपाद भक्ति वेदांत शांत महाराज एवं उपस्थित समस्त वैष्णववृंद सबार चरण कमले आमार यथायथ दंडवत प्रणाम स्वीकार हन। আমরা যে গৃহে আজকে হরিকথার জন্য উপস্থিত হয়েছি এই গৃহের স্বামী হলেন কি নাম? প্রভাস বাবু। কি নাম বাবা? হ্যাঁ শোনো শোনো আমার কথা। প্রভাস আমরা ওই মেশিন ভ্যান ঠিক করেছি এবং তোমার নাম? ঠিক করবো আর মেশিন পীতাম্বরী দেবী দাস। পীতাম্বরী দেবী দাসী একদম এবং তাঁদের আপনারা ওই সুযোগ্য কন্যাদ্বয় দেবে কি নাম? देवश्री देवी और পৌঁছে দিলে হবে ওখান থেকে। মাধুরী দেবী দাস। माधवी देवी दास भाई नहीं হ্যাঁ স্কুলটা बड़ो सुंदर भावे तारा তোমার চোখে प्रति बत्सर वैष्णव सेवा एवं गुरु सेवा करें। मानव जीवनेर হ্যাঁ एकमात्र कर्तव्य হচ্ছে ঠিক আছে गुरु शुश्रूषा भक्ता सर्वलाभेन च संगेन साधुनाम ईश्वर आराधनेन च। যখন বেরোবো গাড়িতে চড়বে प्रहलाद महाराज स्वयं আমাদের শিক্ষা দিলেন সবাইকে বলে দেন भगवत प्राप्तिर যত উপায় রয়েছে তার মধ্যে অত্যন্ত সহজ সরল এবং শ্রেষ্ঠ উপায় হলো গুরু বৈষ্ণবগণের
সেবা। এই যে বলছেন গুরু শুশ্রূষা ভক্তা, আগে লাইনটা কাট করো। गुरु गुरु बैठ जाओ। हाँ कथा सुनो। अरे 10 मिनट तो बोलेंगे गर्मी में। কি বললাম? গুরু শুশ্রূষা ভক্ত। যত প্রকার ভক্তির অঙ্গ রয়েছে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো গুরু সেবা। যিনি জীবনে যত গুরু সেবা করতে পারেন তিনি ততই ভগবানের দিকে তিনি অগ্রসর হন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার উপদেশ উপাখ্যানের মধ্যে বলেছেন, আমরা যত গুরু বৈষ্ণবের সেবা করব ততই আমরা ভগবানের দিকে অগ্রসর হতে পারব। যখন আমরা গুরু বৈষ্ণবগণের সেবা থেকে বিমুখ হয়ে যাব তখন আমরা মায়ার দিকে চলতে থাকব। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে গুরু শুশ্রূষা ভক্তা সর্বলাভেন চ। বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ধ্রুবস্য কা বয়ো, ধ্রুব মহারাজের বয়স কত ছিল তিনি ভগবানকে প্রাপ্তি করেছেন? কত বয়স ছিল? 5 বৎসর বয়স ছিল। হ্যাঁ, এখন তো 5 বৎসরে বালক স্কুলে যায় কিনা জানি না। হ্যাঁ, বুঝতে পারছেন? গ্রামাঞ্চলে 5 বছরে বালকগুলো ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। আমরা তো যখন 5 বছর ছিলাম তখন ওই ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, তাই না? এখন তো জন্মে হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাপড় পরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে গ্রামাঞ্চলে ছোট ছোট ছেলেমেয়েরা 5-7 বছর পর্যন্ত তারা ওই কাপড় পরতো না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, তাই না? হ্যাঁ, তার মানে কি দেহাত্ম বুদ্ধি থাকে না। হ্যাঁ, ছোট ছেলে 5-6 বছরের ছেলে দেহাত্ম বুদ্ধি থাকে না, সেই জন্য তাদের ওই কাপড়গুলো পরার দরকার হতো না। হ্যাঁ, যাই হোক, ধ্রুব মহারাজের কথা আমি যেন বললাম, ধ্রুবস্য কা বয়। ধ্রুব মহারাজের বয়স কত ছিল তিনি ভগবানকে প্রাপ্তি করেছেন? কত বছর? How old he was? Only 5 years old. 5 বছর বয়সে ধ্রুব কেবল 6 মাস তপস্যা করে ভগবানকে প্রাপ্তি করেছেন। এই জন্য বলছেন বয়সের দ্বারা আমি বৃদ্ধ হলে ভগবানের ভজন করব। বিজ্ঞজন কবু নাহি বলে কবু বিজ্ঞজন। যারা সবার পার্সন রয়েছেন তারা কখনো বলে না যে আমি বৃদ্ধকালে ভজন করব। বৃদ্ধকাল আ গেল, সব সুখ ভা গেল, পীড়া বসে হইনু কাতর। বৃদ্ধকাল এলে কখনো ভজন হয় না। এই জন্য বললেন যে ধ্রুবস্য কাবয়। ধ্রুব ছিলেন কত বৎসরে? তিনি 5 বৎসর বয়সে। আবার মাত্র 6 মাস কঠোর তপস্যা করে তিনি ভগবানকে প্রাপ্তি করেছেন। আবার বললেন কি ব্যাধস্য কিমাচরণম। সেই যে ব্যাধ যিনি পশু শিকার করতেন, নারদ ঋষির কৃপাতে তিনি উত্তম বৈষ্ণব হয়ে গেলেন। এই জন্য তার কোনো আচরণ শুদ্ধ আচরণ ছিল না। আচরণের দ্বারাও ভগবানকে পাওয়া যায় না। কেউ যদি বলে আমি শুদ্ধ সদাচার পালন আদি করব তারপরে ভগবানের ভজন করব, কিন্তু শাস্ত্রে বললেন তা হয় না। আর तीसरी বললেন কি বিদ্যা গজেন্দ্রস্য কা। গজেন্দ্র সেই হাতির বা কি বা বিদ্যা ছিল, কোন কলেজে তিনি পড়াশোনা করেছিলেন? ইন্দ্রদুম্ন মহারাজ তিনি অগস্ত্য ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন।
ওই তিনি সেই হাতির শরীর প্রাপ্ত করেছিলেন। কিন্তু দেখুন তিনি ভগবানকে প্রাপ্তি করলেন। এই যে বললেন গজেন্দ্র কা বিদ্যা, গজেন্দ্রের হাতির বা কি বিদ্যা ছিল, এই জন্য বললেন এই যে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। চতুর্থ কি বললেন, কুব্জা কিম রূপম, কুব্জার भी কি রূপ ছিল, কুবড়ি ছিলেন। কুবড়ি বুঝেন তো, ও পিছে একটা হাঁস, হ্যাঁ কুঁজ ছিল, হাঁসবাক, হ্যাঁ অত্যন্ত কুরূপা কুরূপী, তিনিও ভগবানকে প্রাপ্তি করেছেন। রূপের রূপ যৌবনের দ্বারা ভগবানকে প্রাপ্তি করা যায় না। পাঁচवा पंचम কি বললেন না, সুদামা কি ধনম, সুদাম না কি ধনম, সুদামা তার বা কি ধন সম্পত্তি ছিল, দরিদ্র ব্রাহ্মণ। দেখুন এদের বাড়িতে এসেছে, এটা আমার কয়বার এলাম, 3 বার এলাম বোধ হয়। সেই যেইকে সেই সুদামা বিপ্রের মতো তারা রয়েছেন, দিনহীন হয়ে রয়েছে। দেখছেন না, বৃষ্টি এলে জলগুলো কোথায় যায়, সব ঘরের মধ্যে আসে। আর ঘরের মধ্যে একটাও ইঁদুর থাকে না। কেন ঘরের মধ্যে ইঁদুর কখন থাকে বলো? আরে কিছু শস্য থাকে, ভোজন সামগ্রী থাকে, তবে ইঁদুর থাকবে। এই ঘরের মধ্যে ইঁদুরে নেই কেন? এখানে ভোজন সামগ্রী কিছু নাই। এই জন্য দেখুন ঘর দেখলেই বোঝা যায় না। দেখুন কিরকম ঘর বানিয়েছে। ঠান্ডাকালে কি করে এরা থাকে আমি তো জানি না। গতবারে ছিলাম, 3টা না 4টা আমার জন্য লাগিয়েছে, হিটার লাগিয়েছে, লেপ গাড়িয়ে শুয়ে পড়েছিলাম রাত্রে। জানি না এরা কিভাবে থাকে। এরা নিশ্চয়ই সিদ্ধ মহাত্মা। এই জন্য এদের জন্য আপনি তালি দিন। বাস্তবে সত্য। এখন এই ঘরে আপনারা থাকতে পারবেন? পৌষ মাসে ঠান্ডা, কনকনি ঠান্ডা বলে। পৌষ মাসে কনকনি ঠান্ডা পড়ে কিনা, আর এই কনকনি ঠান্ডার মধ্যে এই ঘরের মধ্যে এরা থাকে। আবার এদের বাথরুম 100 মিটার দূর, কোনো এখানে গরম জলের কোনো ব্যবস্থা নাই। এরা এই গৃহের মধ্যে থেকে ভজন সাধন করেন। যত গুরু বৈষ্ণবগণ আসেন তারা এইভাবে কত সুন্দরভাবে সেবা আদি করেন। গতবারে আমরা দেখেছি কত প্রকারের ভোজন সামগ্রী তৈরি করেছেন, কেবল আমার জন্য নয়, সমস্ত ভক্তজনের জন্য। গুনে গুনে দেখেছিলাম প্রায় 30টা না 35 পদ তারা তৈরি করেছেন। দেখুন সেবা বৃত্তি। এই জন্য বললাম, কি বললাম যে সুদামা বিপুরে কি বা ধন ছিল, সেই সুদামা দরিদ্র ব্রাহ্মণ। আর তিনিও ভগবানের কৃপা পাত্র হয়েছেন। সুদামা বিপুরের কথা ছিল সুখদেব গোস্বামী পাল পরীক্ষিত মহারাজকে নিকট শ্রবণ করালেন, আমাদের শিক্ষা দিলেন যে ধন দৌলত রূপ যৌবন আদি দ্বারা ভগবানকে প্রাপ্তি করা যায় না। ভগবানকে প্রাপ্তি করতে হলে কি হবে? ভক্তা তুষ্যন্তি, ভক্ত প্রিয় মাধব। ভক্তি থাকলে ভগবানকে প্রাপ্তি করা যায়। এইগুলো আমাদের শাস্ত্রের মধ্যে শিক্ষা দিলেন। গুরু বৈষ্ণব কি দেখেন? গুরু বৈষ্ণব দেখেন যে না সেবা বৃত্তি কত আছে। আমি খুব ভালো কীর্তনিয়া, আমি খুব দেখতে ভালো, আমি খুব করতে পারি, ভগবান ওইটা দর্শন করেন না। ভগবান দর্শন করেন কি আপনার কতটা সেবা বৃত্তি রয়েছে, সেই সেবাতেই ভগবান প্রসন্ন হন। যিনি যত স্নেহ মমতা প্রীতি করে তিনি ভগবান সেবা করবেন, ভগবান তার প্রতি তত প্রসন্ন হন। আবার এই সেবার কথা আমি যখন বললাম, দেখুন স্বয়ং ভগবান দুর্যোধনের হস্তিনাপুরে দুর্যোধনের বাড়িতে এলেন। আর দুর্যোধন সোনার থালাতে 56 ব্যঞ্জন, 56 বুঝেন তো? 56 কটা? 55 or 57? 56, আমি ভুলে যাই তো আবার। 56 ব্যঞ্জন তৈরি করেছিলেন।
অনেক প্রকারে তৈরি করেছেন আর গোবিন্দকে ভোজনের জন্য দিয়েছেন, কিন্তু সেখানে ভগবান তার গৃহে ভোজন করেন নাই। ভগবান সেই তাকে পরিত্যাগ করে তিনি বিদুরের গৃহে এসে সেই বিদুরের পত্নী বিদুরানী তখন ওই কলা যে ছিল কলাটা শুকিয়ে গেছে, সেই কলার ছিলকাগুলোকে উঠিয়ে কলাটাকে ফেলে দিয়ে ছিলকাগুলোকে গোবিন্দকে দিচ্ছেন, আর গোবিন্দ সেই ছিলকা বুঝেন তো, খোসা, কলার খোসা কে গোবিন্দ খাচ্ছেন। এমন সময় বিদুর এলেন, বিদুর এলে বললেন, আরে পাগলি তুমি কি করছো, গোবিন্দকে এই কলার খোসাগুলো খাওয়াচ্ছ কলা নেই দিয়ে। তখন ভগবান ইশারা করে বললেন, বিদুর আমি কলা খাচ্ছি না আর এই ছিলকাও খাচ্ছি না, আমি খাচ্ছি কি তার প্রেম ভাব, ভাবগ্রাহী জনার্দন। কি বললাম, ভগবান আমাদের কি গ্রহণ করেন, ভাব গ্রহণ করেন, প্রেম প্রীতিটা সেখানে গ্রহণ করেন। আর বুঝতে পারছেন, এইটাই হচ্ছে আমাদের ভক্তি রাজ্যের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। জীবনে ভজন করতে হলে আর ভগবানকে প্রাপ্তি করতে হলে এইগুলো আমাদের জানতে হবে। সেবা বৃত্তি কার কথা কত আছে, আবার সেই সেবার মধ্যে কি বলা হয়েছে, মমতাযুক্ত সেবা করতে হবে। কি সেবা করতে হবে, মমতাযুক্ত সেবা। মমতা বুঝেন, মমতা থাকবে সেখানে। আপনত্বপন, কি বললাম, আপনপন। তিনি হচ্ছেন আমার, দুইটা রয়েছে, একটা হচ্ছে মদীয়ত্ব ভাব আর একটা হচ্ছে তদীয়ত্ব ভাব। কি বললাম, মদীয়ত্ব ভাব, তিনি আমার, যেমন মা বলেন আমার পুত্র, সেটা কি হয়, মদীয়ত্ব ভাব। আর আমি তার, সেটা হচ্ছে তদীয়ত্ব ভাব। এই জন্য আবার শাস্ত্রের মধ্যে বললেন, একটা হচ্ছে স্নেহ মমতা প্রীতি, দুই প্রকার স্নেহ মমতা প্রীতির কথা বলা হয়েছে। একটা হচ্ছে বলা হয় গীত স্নেহ, আর একটা বলা হয়, বলো, মধু স্নেহ। কোন স্নেহ তুমি চাও, মধু স্নেহ আর ঘৃত স্নেহ? মধু চাও না ঘি চাও, বলো জলদি বলো। মধু। ঘি চাও না? আচ্ছা, সব চালা গেছে। ঘৃত স্নেহের কথা বলা হচ্ছে কি না, যে স্নেহ প্রীতিত হয় কিন্তু তার মধ্যে মধুরতা থাকে না, তাকে বলা হয় ঘৃত স্নেহ বলা হয়। ঘির এই জন্য উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ঘির নিজস্ব কোনো স্বাদ নাই। ঘি খাবেন, নিজের কোনো স্বাদ নাই। ঘির সঙ্গে অনেক দ্রব্য সংমিশ্রণ করলে পর ঘি তখন স্বাদিষ্ট হয়। আমাদের বাংলা একটা কথা বলে না, বউ ভাতে কি দেওয়া হয়, ঘি দেওয়া হয়। এখন আমাদের সেই প্রাচীন কালের কথা মনে পড়ে, তখনকার দিনে এই বউ ভাতে আগে কি দেওয়া হতো, ঘি ভাত বলা হতো। ঘি দেওয়া হতো, কিন্তু সেই ঘির মধ্যে অনেক দ্রব্য সংমিশ্রণ হতো। যেমন একটু সামান্য একটু রূপে কর্পূর দেওয়া হতো, আর এই কালি মরিচ, ব্ল্যাক পেপার, আবার একটু অল্প একটু চিনি, অনেক দ্রব্য দিয়ে তবে সেই হচ্ছে ঘিটা হচ্ছে স্বাদিষ্ট হয়। ঘিয়ের নিজের কোনো স্বাদিষ্টতা নাই। আবার ঘিয়ের মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে, শুনুন ভালো করে। ঘি গরম হলে ঘিটা পিঘলে যাবে, মানে গলে যাবে। আবার ঠান্ডার সময় ঘিটা কি হয়ে যাবে, জমে যাবে। বুঝতে পারছেন? কিন্তু মধুর মধ্যে যে মধু রয়েছে, টাটকা মধু, এই সুন্দরবনে আমরা এসেছি, আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সুন্দরবন। বাঘের বন বলা হয়, নাম তো সুন্দরবন, সুন্দরী কাঠ পাওয়া যেত, এই জন্য একে বলা হচ্ছে সুন্দরবন। কিন্তু একে আসল হচ্ছে, এটা হচ্ছে বাঘের বন। বুঝতে পারছেন? এইখান থেকে কিছু দূর গেলে ওই সমুদ্র নদী পার করলেই ওইখানে বাঘ রয়েছে। কতবারে আমরা এসছিলাম, সে বাঘ দর্শন করেছি।
हैं? आप आए थे? बाघ तो नहीं देखा। बाघ नहीं देखे तो क्या दिखा? अच्छा, उधर गए थे। हाँ उधर गए थे। आप क्या देखा आपने? हिंदी बोलो। बाघ देखा ना, 2 बाघ था कि वो वह पर खड़े बड़े लंबे लिए। बाघ देखा, कुम्भीर देखा। हाँ, उधर। হ্যাঁ আসুন আমরা এসে এইখানে সবচেয়ে বস্তু যে পাওয়া যায় টাটকা টাটকা মধু পাওয়া যায়। টাটকা টাটকা বুঝে না, আবার বলি বাংলা বুঝে না। টাটকা টাটকা, টাটকা মানে ताजा তাজা, তাজা তাজা মধু পাওয়া যায়। হ্যাঁ, বহুত সুন্দর স্বাদিষ্ট মধু এই সুন্দরবনে। সুন্দরবনের বিখ্যাত হচ্ছে মধু রয়েছে। হ্যাঁ, এখানে লোক ওই সুন্দর কাঠ মানে সুন্দরবনে সুন্দরী কাঠ আর এই মধু ব্যবসা করেন। হ্যাঁ, কিন্তু ওই সুন্দর সুন্দর কাঠ আর মধু আনতে গিয়ে তারা অধিকাংশ অনেকেই বাঘের দ্বারা তারা আক্রান্ত হন আর প্রাণ হারায়। হ্যাঁ, এই সকলগুলো রয়েছে এখানে। আমি এই জন্য বললাম মধু যখন গ্রহণ করবেন বা খাবেন, চাটবেন, মধু সঙ্গে কোনো বস্তু মিলাতে হয় না। চিনিও মিলাতে হবে না, কর্পূরও মিলাতে হবে না, আর চিনিও লাগাতে হবে না, আর অন্য কোনো বস্তু লাগাতে হয় না। মধুর নিজের স্বাদিষ্টতা রয়েছে। হ্যাঁ, আর মধুর আবার একটা স্বভাব রয়েছে, এটা কখনো ঠান্ডাতে গরমিতে তার কোনো পরিবর্তন হয় না। এই জন্য এই উদাহরণ দেওয়া হয়েছে রূপ গোস্বামী পাদ মধুস্নেহ আর ঘৃতস্নেহ উদাহরণ দেওয়া হয়েছে যে মধুস্নেহ, হ্যাঁ, তিনি সদা সর্বদা একভাবেই থাকে। আর হচ্ছে কি ঘৃতস্নেহটা কি হয় না, সেখানে পরিবর্তন হয়ে যায়, যে প্রেমটা পরিবর্তিত হয়ে যায়। যেমন ঘিটা গরমে মানে ওই হয়ে যায়, কি বলে, পিঘলে যায়। হ্যাঁ, আর ঠান্ডার সময় ওটা হচ্ছে জমে যায়। কিন্তু ঘিতে এদু হয় না। আবার ঘিয়ের নিজস্ব শতক গুণ রয়েছে, অত্যন্ত স্বাদিষ্ট রয়েছে। ঘিকে আপনি খেলে ও মাদকতা হয়, কিন্তু তার চেয়ে অধিক মাদকতা হয় মধুকে গ্রহণ করলে। মধুর মধ্যে অধিক মাদকতা রয়েছে। মাদকতা বুঝেন, ইনটক্সিকেশন রয়েছে। বেশি যদি আপনি মধু খেয়ে নেন, শুদ্ধ মধু চেটে নেন, খেয়ে যান, তাহলে রাত্রে আপনার ঘুম হবে না। হ্যাঁ, এত শরীরকে গরম করে। এই জন্য বালক যখন জন্মগ্রহণ করে তাকে 2 বস্তু দেওয়া হয়, ঘি চাটানো হয় আর হচ্ছে ওই মধুও চাটানো হয়। হ্যাঁ, এইগুলো আগে প্রাচীন কালের এই সকল চিকিৎসা হতো। হ্যাঁ, আমি এই জন্যই কথাটা বললাম যে সেবা আমাদের কিভাবে করতে হবে না, অত্যন্ত আদর প্রীতি স্নেহের সঙ্গে সেবা করতে হবে। হ্যাঁ, এই আদর প্রীতি সেবার কথা বলতে গিয়ে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কি না, মধু স্নেহ আর ঘৃত স্নেহ। চন্দ্রাবলী আদি গোপীর মধ্যে রয়েছে ঘৃত স্নেহ রয়েছে। কি স্নেহ রয়েছে? ঘৃত স্নেহ রয়েছে। আর রাধা আদি গোপীদের মধ্যে কৃষ্ণ রয়েছে, মধু স্নেহ রয়েছে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে এইগুলো উদাহরণ দেওয়া হয়েছে। আমাদের সেবা করতে হবে কিভাবে না, অত্যন্ত প্রীতির সহিত, স্নেহ মমতার সহিত, মমতা যুক্ত সেবা। যদি মমতা, আবার এইখানে আর বলা হয়েছে কেবল মমতা যুক্ত সেবা করলে হবে না, ওখানে আবার বললেন কি না, সম্বন্ধ সঙ্গে সেবা আদি করতে হবে। কিভাবে সেবা করতে হবে? সম্বন্ধ। সেবা তো সকলেই করে, কিন্তু সেবা করতে হলে সেখানে সম্বন্ধ সঙ্গে সেবা করতে হবে। এই জন্য আমাদের বললেন, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। ভালো করে বাংলা বুঝলেন? কি বুঝলেন বলো? বাংলা তো কথা বললাম, এ তো বাংলা। সম্বন্ধ লইয়া ভজে, ভজে মানে সেবা করে। সম্বন্ধ জ্ঞানের সঙ্গে যিনি সেবা করেন তিনি ভগবানকে প্রাপ্তি করতে পারেন। আর সম্বন্ধ রহিত সেবা, সেই সেবাটা শুদ্ধ সেবা হয় না। এই জন্য বললেন, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। হ্যাঁ,
এই জন্য সম্বন্ধ জ্ঞান আমাদের প্রাপ্ত করতে হবে। এই জন্য ব্রজের যে সেবাগুলো রয়েছে সেখানে সেই সেবাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সম্বন্ধাত্মিকা ভক্তি, আর একটা হচ্ছে কামাত্মিকা ভক্তি। কি বললাম বলো? এক হচ্ছে সম্বন্ধাত্মিকা আর একটা হচ্ছে কামাত্মিকা। নন্দ, যশোদা, সুবল, শ্রীরাম, হ্যাঁ, এদের যে এনারও কৃষ্ণকে সেবা করেন, ভক্তি করেন। ভক্তি মানে সেবা, ভজ্যতে সেব্যতে ইতি ভক্তি। ভক্তি মানে সেবা বৃত্তি। হ্যাঁ, এই সেবাটা তো নন্দ মহারাজও করছেন। হ্যাঁ, কিন্তু নন্দ মহারাজ কিভাবে সেবা করছেন? সম্বন্ধ জ্ঞান। কি সম্বন্ধ জ্ঞান? পুত্রত্ব সম্বন্ধ জ্ঞান। হ্যাঁ, পিতা পুত্রের সম্বন্ধ বাৎসল্য ভাবে তিনি সেবা করছেন। এই জন্য এই সেবাকে বলা হয় সম্বন্ধাত্মিকা ভক্তি। কি বললাম? সম্বন্ধ আত্মিকা। সুবল, সুদাম তারাও সেবা করছেন, এই সেবাকে বলা হচ্ছে সম্বন্ধাত্মিকা ভক্তি। সক্ষ ভাবে সেবা করছেন। এমনকি মহিষীগণও সেবা করছেন। দ্বারকাপুরীতে মহিষীগণও সেবা করছেন, তাদেরও ভক্তিকে বলা হয় সম্বন্ধাত্মিকা ভক্তি। কিন্তু সেখানে ঐশ্বর্যমূলা রয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের বিচার দেখিয়েছেন। আর একটা হচ্ছে সেবার কথা বলতে ভক্তি কি বললাম? কামাত্মিকা ভক্তি। কামাত্মিকা ভক্তি কাকে বলে? না, সকামকে কামাত্মিকা বলছেন। সেখানে কাম মানে প্রেম। প্রেমৈব গোপা রামানাম, কাম প্রেমৈব গোপা রামানাম, প্রেমৈব গোপা রাম কামৈব মিত্র বিধিয়তে। গোপীগণের যে কাম যে শব্দ ব্যবহৃত হয়েছে বাস্তব রূপে সেটা হচ্ছে শুদ্ধ প্রেম। কি বললাম? শুদ্ধ প্রেম। বিমল কৃষ্ণ প্রেমের কথা সেখানে বলা হয়েছে, যেখানে অন্য কোনো সংমিশ্রণ নাই। সেই জন্য প্রেমৈব গোপা রামানাং কামৈব মিত্র বিধিয়তে। এই গোপীগণের যে আমরা যে কাম বলিস, কিন্তু সেই কামটা হচ্ছে শুদ্ধ নির্মল পবিত্র প্রেম বলা হয়েছে সেখানে। সেই প্রেমকে বলা হয় কামাত্মিকা ভক্তি। এই কামাত্মিকা ভক্তি আবার দুই ভাবে বিভাজন করা হয়েছে। কামাত্মিকা ভক্তিকে দুই ভাবে বিভাজন করা হয়েছে। একটা হলো তত্ত্ব ভাবেচ্ছাত্মিকা ভক্তি, আর দ্বিতীয় হচ্ছে সম্ভোগ ইচ্ছাময়ী ভক্তি। এতবার বলি সব ভুলে যাও, শুনতে হয় কি नहीं? पिटाई करेंगे। एक है সম্ভোগ ইচ্ছাময়ী ভক্তি, আর একটা হচ্ছে তত্ত্ব ভাবেচ্ছাময়ী। ললিতা, বিশাখা আদি তাদের যে কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেমকে বলা হয় সম্ভোগ ইচ্ছাময়ী ভক্তি। সম্ভোগ ইচ্ছাময়ী ভক্তি মানে তারা কখনো কখনো স্বতন্ত্র রূপে কৃষ্ণের সঙ্গে সম্মিলিত হন, প্রেম বিহার আদি তারা করেন। এই জন্য ললিতা, বিশাখা আদি তাদের যে কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেমকে বলা হয় সম্ভোগ ইচ্ছাময়ী প্রেম বলা হয়। আর হচ্ছে মঞ্জরীগণের যে প্রেম, সেই প্রেমকে বলা হয় তত্ত্ব ভাবেচ্ছাত্মিকা ভক্তি বলা হয়। তত্ত্ব ভাবেচ্ছাত্মিকা ভক্তি তাৎপর্য হলো সেই মঞ্জরীগণ হলেন তারা রাধা নিষ্ঠ, রাধৈক নিষ্ঠা। তারা একমাত্র রাধারানীর প্রতি তারা নিষ্ঠা রাখেন। সেই মঞ্জরীগণ তারা কখনো স্বতন্ত্র রূপে কৃষ্ণের সঙ্গে মিলিত হন না। তাদের একমাত্র তন মন যা কিছু রয়েছে একমাত্র রাধারানীর চরণে রয়েছে। এই জন্য তাদের প্রেমকে বলা হয় তৎ ভাবেচ্ছাত্মিকা ভক্তি। এই জন্য আবার রূপ গোস্বামী পাদ দেখালেন যে রাধারানী যে সখীগণ রয়েছেন, সেই সখীগণকে আবার 5 ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা হচ্ছে সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী আর প্রাণপৃষ্ঠ সখী বলা হয়। এই প্রাণপৃষ্ঠ সখীগণ হলেন ললিতা, বিশাখা। আর সখী নিত্য সখী আর প্রাণ সখীগণ হলেন তারা রাধা নিষ্ঠা সখী। কি বললাম?
এই রাধা নিষ্ঠা সখী হলেন ওই 2 নম্বর আর 3 নম্বর সখী যারা হবেন, মানে সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী আর প্রাণবেষ্ট সখী। ওই 2 নম্বর আর 3 নম্বর সখী, নিত্য সখী আর প্রাণ সখীগণ হলেন রাধা নিষ্ঠা। হ্যাঁ, তারাই হলেন মঞ্জরি। হ্যাঁ, তারা কখনো স্বতন্ত্র রূপে কৃষ্ণের সঙ্গে মিলিত হন না। হ্যাঁ, রাধারানীর ছায়া, রাধারানীর সঙ্গে তারা ছায়ার মতোই তারা থাকেন। যেমন আমাদের কায়ার ছায়া সদা সর্বদা কায়ার সঙ্গে চলে। কায়া বুঝেন তো, শরীর। যেমন আপনি চলবেন, এই যে আমি আমার হাতটা দিচ্ছে, দেখুন এই হাত রয়েছে, ছায়াটা রয়েছে, হাত যেই দিকে যাচ্ছে ছায়াটাও ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ রাধারানীর যে সখীগণ রয়েছেন, মঞ্জরীগণ রয়েছেন, এই স্বাভাবিক রূপে মনে রাখবার জন্য বলি, ওই 2 নম্বর আর 3 নম্বর সখী করেছে, সখী, নিত্য সখী আর প্রাণ সখী। তারাই হলো কি মঞ্জরি ভাব সম্পন্ন। হ্যাঁ, মঞ্জরি মানে কি রাধা নিষ্ঠা সখী। হ্যাঁ, এই জন্য এইগুলো বিভাজন করে দেখিয়েছেন। সম্বন্ধের সঙ্গে তো আমার সেবা করতে হবে, কিন্তু কি সম্বন্ধে আমরা সেবা করব? যদি সম্বন্ধ না থাকে সেখানে সেবা হয় না। যেন আমাদের গুরু মহারাজ ভক্তি নিত্য লাভ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ বলেছেন, হ্যাঁ, কোন কুমারী স্ত্রী বা কুমারী নারী যদি পরপুরুষের সেবা আদি করে, সেই সেবাটা লোক নিন্দিত হয়ে যায়। হ্যাঁ, লোক নিন্দিত হয়ে যায়। কেন? তার বিবাহ হয় নাই, তিনি কখনো পরপুরুষের সেবা করবার অধিকার প্রাপ্ত হয় না। যখন ওই কুমারী নারী যখন বয়ঃপ্রাপ্ত হয়ে, তিনি যখন বিবাহিত হয়ে, তিনি যখন তার পতির সেবা করেন, সেই সেবাটা সেখানে সমাজ গৃহীত হয়, মানে সমাজ তাকে স্বীকার করে। বুঝতে পারছে? এই জগতের মধ্যে রয়েছে। হ্যাঁ, যদি কোনো স্ত্রী বিবাহিত না করে অন্য কোনো পুরুষের সেবা আদি করে, তাহলে সেখানে লোক নিন্দিত হয়, সমাজ নিন্দিত হয়। হ্যাঁ, সমাজ তাকে ওই ঘৃণ্য চোখে দেখে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে এইগুলো বলা রয়েছে। আবার সেই কুমারী নারী যখন প্রাপ্ত হয়ে, হ্যাঁ, যখন ওই পুরুষের সঙ্গে বিবাহাদি করে, পতি পত্নীর সম্বন্ধ রেখে যখন সেবা করে, সেই সেবা সমাজ কর্তৃক আদৃত হন। কি হন? আদৃত হন মানে সমাজ তাকে আদর করে। হ্যাঁ, এই জন্য এইগুলো কথার মধ্যে রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আবার এই কথাগুলো আমাদের জানিয়েছেন, আমাদের গুরু মহারাজ এই উদাহরণগুলো দিতেন। এই জন্য এইগুলো সম্বন্ধের সঙ্গে সেবা। কিন্তু গোপীগণের যে সেবা, তার হচ্ছে কৃষ্ণের প্রতি যে সেবা, সেখানে পারক্ষেত্য দেখানো হয়েছে। যদ্যপি গোপীগণ কৃষ্ণের হলেন নিত্য নিত্য শক্তি, যাকে বলা হয়েছে কি হ্লাদিনী শক্তি। কৃষ্ণের যে শক্তি রয়েছে, সেই হ্লাদিনী শক্তির সার হলেন সেই গোপীগণ। হ্যাঁ, কৃষ্ণের 3 শক্তির কথা বলেছে, চিৎ শক্তি, জীব শক্তি আর এক মায়া শক্তি। এই চিৎ শক্তির যে কথাগুলো বলা হয়েছে, চিৎ জগৎ আদি প্রকাশিত হয়েছেন। আবার সেখানে সম্বিত সন্ধিনী হ্লাদিনী শক্তি। এই হ্লাদিনী শক্তির সাক্ষাৎ মূর্তিমান হলেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণকে আনন্দ দেয় নাম হ্লাদিনী। হ্লাদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ প্রদান করা। এই জন্য হ্লাদিনী শক্তি সম্পন্ন শ্রীমতী রাধিকা। হ্যাঁ, এই জন্য এর মধ্যে দোষ হয় না। হ্যাঁ, কেবল পারকীয় রস আদি আস্বাদন করবার জন্য জগতে এইগুলো ভাবগুলো দেখানো হয়েছে। কিন্তু গোপীগণ হলেন কৃষ্ণের নিত্য স্বরূপ শক্তির মূর্ত প্রকাশ। এইগুলো তত্ত্ব সিদ্ধান্তগুলো আমাদের দেওয়া হয়েছে। কেননা রাসলীলার মধ্যে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের নিকট যখন ওই গোপীগণের সঙ্গে কৃষ্ণের রাসলীলা কথা বর্ণন করলেন, যেখানে আলিঙ্গন চুম্বন আদির কথা বলা হয়েছে, সেই কথা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, হ্যাঁ, যে পরদার অভিমর্শনম কিম অভিপ্রায়, যে কৃষ্ণ তো গোপীগণের
সঙ্গে বিবাহ করেন নাই, হ্যাঁ, আর গোপীগণও কৃষ্ণের সঙ্গে বিবাহ করেন নাই, বিবাহ হয় নাই, হ্যাঁ, তাহলে সেই গোপীগণের সঙ্গে এই কৃষ্ণের যে ব্যবহার, যে কথা বললেন, এটা কি করে হয়? হ্যাঁ, পরদার অভিমর্শন কিম অভিপ্রায়, হ্যাঁ, যে পরস্ত্রীর, হ্যাঁ, আদি তাদের যে সঙ্গ, এটা তো অভিপ্রায় কি আমি বুঝতে পারলাম না। তখন সুখদেব গোস্বামী পাদ বললেন, বাস্তব রূপে এই গোপীগণের সঙ্গে কৃষ্ণের নিত্য সম্বন্ধ রয়েছে। সেগুলো গোপীগণ হলেন কি কৃষ্ণের নিত্য স্বরূপ শক্তির মূর্ত প্রকাশ। কি বললাম? নিত্য স্বরূপ শক্তির মূর্ত প্রকাশ। আনন্দ চিন্ময় রস প্রতিভাবি তার নিজ রূপ তয়া কলাভি। এইগুলো আমাদের তত্ত্ব সিদ্ধান্ত গুলো জানতে হবে, না হলে লোক আমাদের ঠকিয়ে দেবে, বলে তোমরা গোপীগণের নিয়ে এত মাতামাতি কেন করো, হ্যাঁ, আর কৃষ্ণকে নিয়ে এত কেন মাতামাতি করো? কৃষ্ণ এত ভালো লোক নয়, আর গোপীগণও ভালো স্ত্রী নয়। এইগুলো লোক অপব্যবহার করে। এই জন্য ব্রহ্মসংহিতার মধ্যে এই শ্লোকটা বলা হয়েছে, আনন্দ চিন্ময় রস প্রতিভাবি স্থাবজ নিজ রূপ তয়া কলাভি গোলকে এব নিবসত অখিল আত্মভূত গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। এখানে স্পষ্ট প্রমাণ করলেন, সেই গোপীগণ হলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তির মূর্তমান প্রকাশ। বিশেষ করে রাধা রানী, রাধা রানী কোন সামান্য স্ত্রী নয়, তিনি হলেন কৃষ্ণের অন্তরঙ্গার সাক্ষাৎ মূর্তমান প্রেমের সাক্ষাৎ স্বরূপ। এই জন্য বললেন প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, আর মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুর রানী। এইগুলো আমাদের জানতে হবে। লোক আমাদের এইগুলো ভালো করে জানতে হবে। আমি এই জন্য কথাগুলো বললাম যে স্বকীয়ত্ব আর পরকীয়ত্বের যে কথাগুলো সেখানে বলা হয়েছে, রাসলীলার কথার মধ্যে কি রয়েছে? পরকীয়ত্বের মাধুর্য সেখানে রয়েছে। পরকীয়ত্ব বিনা রাস প্রকাশিত হয় না। এই জন্য এই রাসলীলা গুলো জানতে হলে এই পরকীয়ত্বের ভাবের কথা আমাদের জানতে হবে। এই জন্য বললেন জয় জয় জলরাস সর্বরাস সার পারকিয়া ভবে যাহা ব্রজেতে প্রচার। উজ্জ্বল রসকে বলা হয় কান্তা রস, সিংহার রসকে বলা হয় উজ্জ্বল রস বলা হয়। এই জন্য জয় জয় উজ্জ্বল রস, জয় জয় উজ্জ্বল রস। উজ্জ্বল রস মানে কান্তা রস, পরকীয়ত্বের রস কি উজ্জ্বল রস বলা হয়। এই জন্য জয় জয় জলরাস সর্বরাস সার, সমস্ত রসের সার হলেন কি এই পরকীয়ত্ব রসের মাধুর্য। এই পরকীয়ত্বের মাধুর্যের ভাব এক এক মূর্তিমান হলেন সমস্ত গোপীগণ, আর সেই গোপীগণ হলেন রাধা রানীর এক এক প্রতিমূর্তি। স্বয়ং রাধা রানী কৃষ্ণ সেবার জন্য এক এক গোপীকে তিনি প্রকাশিত করেছেন। কিভাবে? এই জন্য বলা হয়েছে ললিতা বিশাখা আদি এরা কেউ নয়, এরা হলেন কি রাধা রানী প্রেমের এক এক ভাবের মূর্তি প্রকাশ। বহু কান্তা বিনা নাহি রসের উল্লাস। যদ্যপি শ্রীমতী রাধিকা কৃষ্ণের সমস্ত ইচ্ছাকে পুরা করতে পারেন, কৃষ্ণ বঞ্চা পূর্তি করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণ বাঞ্ছা, কৃষ্ণের যত প্রকার ইচ্ছা রয়েছে, অভিলাষ রয়েছে, সমস্ত অভিলাষকে কে পুরা করতে পারেন? শ্রীমতী রাধা রানী। কিন্তু আবার দেখলেন রাধা রানী দেখলেন যে যদি বহু কান্তা না হয় কৃষ্ণের আনন্দ হয় না। উৎসবে যদি অনেক লোক না আসে সেই উৎসবে আপনার আনন্দ হবে? উৎসব মানে কি? অনেক লোকের সমাগম, অনেক প্রকারের আনন্দ উৎসব, ব্যঞ্জন আদি তৈরি হয়, অনেক প্রকারের নৃত্য গীত আদি হয়, তাকে তো উৎসব বলে না। উৎসব মানে কি? উৎসব মানে কেবল আপনি হারমোনি বাজিয়ে কীর্তন করলেন আর আপনি রান্না করে খেয়ে নিলেন, শুয়ে গেলেন না। উৎসব তাকে বলা হয় যেখানে অনেক লোকের সমাগম,
অনেক প্রকারের নৃত্য গীত, অনেক প্রকারের প্রেম মাধুর্য সেখানে প্রকাশিত হয়, তাকে বলা হয় উৎসব। হ্যাঁ, সেই জন্য আমাদের কথাগুলো বলা হয়েছে। যদ্যপি শ্রীমতী রাধিকা কৃষ্ণের সমস্ত বাঞ্ছা ইচ্ছাকে পুরা করতে পারেন, কিন্তু শ্রীমতী রাধিকা দেখলেন যে অনেক যদি কান্তা না হয় কৃষ্ণের উল্লাস হবে না। তাই তিনি কি করলেন না, তিনি তার এক এক ভাবের মূর্তিকে প্রকাশ করে দিলেন। এই জন্য ললিতা দেবী আর কেউ নয়, রাধারানীর যে ললিত ভাবের মূর্ত প্রকাশ হলেন ললিতা দেবী, রাধারানী বিশেষ ভাবের মূর্ত প্রকাশ হলেন বিশাখা দেবী, রাধারানী নিজের যে সাক্ষাৎ রূপের মূর্ত প্রকাশ হলেন রূপমঞ্জরী। হ্যাঁ, এইগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন করা হয়েছে। এই জন্য তত্ত্ব বিচারে রয়েছে এই গোপীগণ রাধারানী থেকে অভিন্ন বলা হয়েছে, রাধারানী থেকে তারা তারা আলাদা নয়, এইগুলো কথাগুলোর মধ্যে রয়েছে। এই জন্য বললেন যে কৃষ্ণ যে রাসলীলা আদি করছেন তার নিজের স্বরূপ শক্তির সঙ্গে সেখানে বিলাস আদি করছেন। এই জন্য সুখদেব গোস্বামী পাদ উদাহরণ দিলেন, যেমন একটা ছোট বালক নিজের ছায়ার সঙ্গে খেলাধুলা করছে, যথা অর্ভকম। অর্ভক মানে বালক, ছোট বালক কি করে না নিজের ছায়ার সঙ্গে খেলাধুলা করে। ঠিক তদ্রূপ কৃষ্ণ নিজেরই প্রতিচ্ছবির সঙ্গে মানুষ সেখানে বিহার আদি করছেন। যেমন আবার উদাহরণ দেওয়া হয়েছে, যখন স্নান গৃহে যান, স্নান গৃহে বুঝেন তো, শাওয়ার, টেকিং টু শাওয়ার, তব কি করেন স্নান গৃহের মধ্যে আপনি যখন স্নান করেন বাঁ হাত দিয়ে ডান হাতে আপনি সাবুন লাগাচ্ছেন, অথবা ডান হাত দিয়ে বাম হাতে আপনি সাবুন লাগাচ্ছেন, তাতে আপনার কিছু দোষ আছে? দোষ হয় না সেখানে। ঠিক তদ্রূপ কৃষ্ণ এই যে গোপীগণের সঙ্গে যে বিহার আদি করছেন, তিনি নিজের সঙ্গে নিজের শক্তির সঙ্গে তিনি সেখানে বিহার আদি করছেন। এই জন্য আবার শাস্ত্রের মধ্যে প্রমাণ দিল শক্তিমানোর দয়োর অভেদ, শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই, অভেদত্ব সেখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিচার আমাদের গৌড়ীয় বৈষ্ণবের সাহিত্যের মধ্যে দেখানো হয়েছে। যারা এই সকল সাহিত্যগুলি বা রসদর্শন দ্বারা আলোচনা করেন নাই, তারা উল্টা সিধা কথাগুলো বলেন আর অপব্যাখ্যা আদি করে কাম ভাবকে তার জগতের মধ্যে প্রকটিত করেন। কিন্তু গোপীগণের যে নির্মল প্রেম, সেই প্রেমের কথা সেখানে বর্ণন করা হয়েছে। এই জন্য রাসের মধ্যে যে প্রেম, সে নির্মল পারকৃত্য প্রেমের কথা বলা হয়েছে। আবার এই নির্মল পারকৃত্য প্রেম ব্রজ ছাড়া অন্য কোথাও প্রকাশ নেই, ব্রজ বিনা নাহি তার অন্যত্র প্রচার। কি বললাম? চৈতন্য চৈতামৃতের মধ্যে বলে ব্রজ ছাড়া অন্য কোন স্থানে এই পরকীয়াত্ম ভাব প্রচার হয় না, মানে প্রকাশ হয় না। এই জগতের মধ্যে পরকীয়াত্ম নরকগামী, মৃত্যুর পর মৃত্যুর আগে পর্যন্ত তাকে নরক ভোগ করতে হয়। যারা এইভাবে পরকীয়াত্ম নিয়ে যারা মাতামাতি করেন, খারাপ কাজ করেন, ভুলে চিন্তন করবেন না, স্টুপিড ননসেন্স রাস্কাল। বুঝতে পারছেন? সমস্ত স্ত্রী জাতিকে কি সম্মান দিবেন? মাতৃবৎ সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। সমস্ত স্ত্রী জাতিকে কি সম্মান দেবেন? মাতৃবৎ সম্মান করো, পরনারী মাতৃবৎ, এগুলো শাস্ত্রের মধ্যে জানতে হবে। যার নেই কাণ্ডক জ্ঞান তার হয় আবার দিব্য জ্ঞান, আমার গুরুদেব বলতেন। এই কাণ্ডক জ্ঞান মানে কমন সেন্স। সমস্ত স্ত্রী জাতিকে কিভাবে সম্মান দিতে হবে? মাতৃবৎ সম্মান দিতে হবে। এই জন্য এই জগতের মধ্যে কখনো পারকীত্য ভাব হয় না, আর এই পারকীত্য ভাব পরদার অভিমর্শন হলে সেখানে নরকগামী হয়ে যায়। এই জগতেরও শান্তি নাই, আর মৃত্যুর পরেও তার শান্তি হবে না। এই জন্য এই জগতের মধ্যে পারকীত্য নাই। এমনকি স্বর্গ আদিতে মধ্যে রাসলীলার কথা বলা হয়েছে, রাসলীলা হয় না সেখানে। আর বৈকুণ্ঠ আদি তো সম্ভবই নয়। और आगे अयोध्या द्वारका मथुरा आदि भी परिकृत देखानो है नहीं।
এই জন্য বললেন বৈকুণ্ঠাদি নাহি যেসব লীলার প্রচার সেসব লীলা করিব আমি, লোকে যাতে হয় চমৎকার। বৈকুণ্ঠ অযোধ্যা আদি স্থান পর এই সমস্ত পরিকৃত রাসলীলা হয় না, একমাত্র গোলক বৃন্দাবনে। আবার ওই গোলক বৃন্দাবনে ওই সকল গোপীগণ যারা পার্কে ভাব সম্পন্ন মাধুর্য রস গোপীগণ রয়েছেন, কামাত্মিকা যে সময় গোপীগণ রয়েছেন, সেই সকল গোপীগণের সঙ্গে কৃষ্ণ রাস বিহার আদি করেন। এই সকল কথাগুলো আমাদের জানতে ভালো করে। হ্যাঁ, এই জন্য সম্বন্ধ, এই জন্য আমি কথা এখানে সমাপ্ত করছি। হ্যাঁ, যেখানে কথাটা বলতে গিয়ে বললেন সম্বন্ধাত্মিকা, আর একটি কি বললাম, কামাত্মিকা। সম্বন্ধটা আগে হয়, তারপরে সেবাটা পরে হয়। কি বললাম, সম্বন্ধ আত্মিকার মধ্যে আগে সম্বন্ধ, তারপরে হয় সেবা। আর কামাত্মিকার মধ্যে সেবাটা হচ্ছে মানে প্রমিনেন্ট। হ্যাঁ, আর হচ্ছে সম্বন্ধটা সেখানে হচ্ছে গৌণ হয়ে যায়। বুঝতে পারছেন, এইটা হচ্ছে উল্টা করে দেখানো হয়েছে। মানে সম্বন্ধ আত্মিকার মধ্যে সম্বন্ধটা সেখানে হচ্ছে প্রমিনেন্ট, প্রাইমারি, আর সেবাটা সেখানে হয় গৌণ হয়ে যায়। যেমন মা যশোদা কৃষ্ণকে সেবা করছেন, কি জন্য সেবা করছেন, কৃষ্ণ আমার পুত্র, হ্যাঁ আমার পুত্র, এইভাবে সম্বন্ধটা নিয়ে সেখানে সেবা হচ্ছে। হ্যাঁ, আর গোপীগণের যদি বলা যায় যে তোমরাও কৃষ্ণকে সেবা করো, হ্যাঁ কি জন্য সেবা করো, গোপীগণের সঙ্গে কৃষ্ণের কি সম্বন্ধ বলো। है? यदि गोपी राधा जी के पूछा जाए आप बताओ है क्या संबंध है तुम्हारे साथ, क्यों सेवा करते हो, है सेवा बोले संबंध क्या है हमें जो पता नहीं है, हमें गोविंद की सुख कैसे, गोविंद की सुख है, सुख छोड़ के गोविंदेर सुख छाड़ा आत्म सुख गोपीगणेर मध्य थाके ना। गोपीगणेर मध्य की थाके कृष्णेन्द्र प्रतिवांचा तारे बोली काम, कृष्ण आत्मेन्द्र प्रतिवांचा तारे बोली काम, कृष्णेन्द्र प्रतिवांचा तारे बोली प्रेम, हरे प्रेम नाम है। कृष्ण इंद्रिय सुख तात्पर्यमय सेखाने হয়। কৃষ্ণের কিভাবে সুখ হবে, দিবারাত্র তাদের এই চিন্তন। কৃষ্ণের সঙ্গে আমার কি সম্বন্ধ সেটা গৌণ হয়ে যায়। কৃষ্ণের সেবাটাই হচ্ছে সিং, এই জন্য এগুলো উত্তর আবার দেওয়া হয়েছে। যত্তে সুজাত চরণাম্বুজস্তনে, এই সকল শ্লোককে সেখানে অবতারিত করা হয়েছে, বলা হয়েছে সেখানে। এই সকল কথাগুলো আমাদের জানতে হবে। সেবা তো সকলে, এই জন্য বললাম সেবা সকলে করে, কিন্তু সেবা করতে হলে আমাদের কি করতে হবে, সম্বন্ধটা জানতে হবে। এই সম্বন্ধ আমাদের কে প্রদান করবেন বলো, গুরুপাদ। এই জন্য গুরুদেবকে বলা হয় সম্বন্ধ প্রদাতা। কি বললাম, গুরুদেব হলেন সম্বন্ধ প্রদাতা। হ্যাঁ, এগুলো ভালো করে পড়বেন, এগুলো ভক্তি সিদ্ধান্ত শশী প্রভুপাদের লেখনীর মধ্যে রয়েছে। হ্যাঁ, রাধারানীর সখী বলা হয়েছে, যে গুরু রূপা সখীর কথা বলা হয়েছে। লক্ষ্মীগণ, এই জন্য ব্রজের গোপীগণকে তিন ভাগে ভাগ রয়েছে। একটা হচ্ছে বৈকুণ্ঠে লক্ষ্মীগণ, আর একটা হচ্ছে শোনো মহিষীগণ, হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে ব্রজের গোপীগণ। এই তিন ভাগে ভাগ রয়েছে। রাধারানী এক এক প্রকাশ বলা হয়েছে। স্বয়ং রাধারানী বৈকুণ্ঠে লক্ষ্মী রূপে সেখানে প্রকাশিত হয়েছেন, আবার স্বয়ং রাধারানী দ্বারকার মধ্যে মহিষী রূপে সেখানে প্রকাশিত হয়েছেন। হ্যাঁ, আর স্বয়ং ব্রজে গোপীগণের রূপে তিনি প্রকাশিত হয়েছেন। হ্যাঁ, এই জন্য এইগুলো ভাগ বিভাজন করে আমাদের দেখানো হয়েছে। চৈতন্য চৈতামৃতের মধ্যে মধ্য লীলা নবম পরিচ্ছেদের মধ্যে পড়বেন, যেখানে চৈতন্য মহাপ্রভু প্রবোধানন্দ শ্রীপাদের সঙ্গে যেখানে এই প্রশ্নগুলো করেছিলেন, এগুলো দেখবেন ভালো করে। হ্যাঁ, আমি বলে সারা রাত তো বলতে আমার স্বভাব রয়েছে, হরি কথা পেলে আর বন্ধ হয় না আমার। হ্যাঁ,
যাই হোক, সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি ভূত বলছেন না পিশাচ বলছেন জানবো কি করে? অন্দরের ভিতর থেকে বলছেন, বাইরে সামনে এসে বলুন, তবে তো বোঝা যায়। বক্তা শ্রোতা হয় কিভাবে? পরীক্ষিত মহারাজের মতো। ভূত পিশাচের মধ্যে নয়, ওই কোথায় ভূতের মধ্যে ঢুকে রয়েছে। 56 ব্যঞ্জনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, 57 বা 58 কেন বলা হয়? 56 যদি 58 বলতেন তো আপনি তো বললেন 59 কেন বললেন? না না, এটা একটু হ্যাঁ, আরে ওটা কিছু জানেন না, ওগুলা কেবল তর্কের খাতির মাত্র, ওগুলো তর্কের খাতির মাত্র। ওই জন্য আমি ওই একজন বলছে, বলে হচ্ছে একে কি বলে, ইন্দ্রজিৎকে কিভাবে, রাবণের পুত্র ইন্দ্রজিৎ কি করে হলো? আমি বলি তোমার বাবা, তোমাকে কিভাবে, তোমাকে জন্ম কিভাবে দিয়েছে তোমার পিতা? এই সকল কেবল তর্কের কথা। 56 ব্যঞ্জনের কথা বলা হয়েছে, যেখানে মহিষীগণ রয়েছেন। হ্যাঁ, সেখানে কতজন মহিষীগণ রয়েছেন? 16,108 মহিষীগণ রয়েছেন। ওর মধ্যে 56 দিয়ে ভাগ করে দেখুন কতজন হয়, কত ভাগ হয়। হ্যাঁ, এই ভাগ করো, অঙ্ক তো ম্যাথমেটিক্স তো করো। 16,108 হ্যাঁ ডিভাইডেড বাই 56। সকল মহিষীগণ অতগুলো করে তারা ব্যঞ্জন প্রস্তুত করেন। 16,108 হ্যাঁ, মহিষীগণ রয়েছেন 16,108, আর 56 দিয়ে ডিভাইডেড বাই 56 কত হয়েছে? 87 পয়েন্টে চলে আসছে। 64 হ্যাঁ 57 হ্যাঁ, 287 ওইরকম হয়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এইসব আমার কাছে জিজ্ঞাসা করবেন না, আপনার ইন্টারনেটে গুগল বাবাকে জিজ্ঞাসা করুন, ও বলে দিবে আপনার। আর বাকি যে লোক তর্কপন্থী হয় ওদের জিজ্ঞাসা করবেন এইসব কথা। আমার কথা হরি কথার মধ্যে আসুন। হ্যাঁ, চৈতন্য চৈতামৃতের মধ্যে 56 ব্যঞ্জন তুলসী বিনা গোবিন্দ না করে গ্রহণ। 56 ব্যঞ্জন যদি আপনি গোবিন্দকে অর্পণ করেন, কিন্তু সেখানে ভুলে গিয়েছেন তুলসী। এই তুলসী শব্দের অর্থটা সেখানে আবার বলা হয়েছে, সেখানে ভক্তি। যদি ভক্তি না থাকে ভগবান আপনার সেগুলো গ্রহণ করেন না। এইগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। আর বাকি কথাগুলো আপনারা জানতে হলে ওই গুগল বাবাকে বলবেন, গুগল বাবা আপনাকে সারি কথা শোনাবে। আর যারা তর্কপন্থী রয়েছে সেই সব তর্কপন্থীর কাছে যাবেন, ঈশ্বর কথা বলবে। হ্যাঁ, আমাদের এইসব গুরু মহারাজ এগুলো পছন্দ করতেন না। হ্যাঁ, বলে এসব কথা, হ্যাঁ তোমরা ওই তর্কপন্থীর কাছে যাও, তারা ওই কথা বলবে, নাহলে গুগল বাবার কাছে যাও। আজকাল তো গুগল বাবা হয়েছে না, ওই গুগল বাবার কাছে বলবে, মুখ রেখে বলবে, গুগল বাবা বলো যে 56 না হয়ে 57 না হয়ে 58 কেন হলো না? হ্যাঁ হ্যাঁ, যদি 56 বলতেন, আপনি বলছেন 55 কেন হলো না? আবার বললেন 55 যদি 56 কেন হলো না? 56 হয়েছে, আবার বলবেন 57 কেন হলো না? হ্যাঁ, এগুলো আমাদের নয়, যার শাস্ত্রে যা বলা হয়েছে এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, বলে বৃন্দাবন বিহারী লাল জয় জয় শ্রী রাধা। হ্যাঁ, তর্কপন্থাকে ছেড়ে দিয়ে কি পন্থাকে গ্রহণ করবেন? ভক্তি পন্থাকে আরোহণ করুন। হ্যাঁ হ্যাঁ, বাজাও তালি আর সব প্রসাদ নাও থালি। লাল কি আপনার সকালে প্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ, এই ভক্তের গৃহে আমরা সকলে এসেছি। হ্যাঁ, এরা উপর থেকে দরিদ্র কিন্তু মহা ধনী এরা। হ্যাঁ, যেমন মহাপ্রভু ওই কারথালি মহাপ্রভু ওই যার দোকানে যেতেন শ্রীধর অত্যন্ত গভীর খোলা বেচা শ্রীধর ওই কলার হচ্ছে মোচা আর হচ্ছে পাতা দিয়ে বিক্রি করে তার থেকে যা কিছু পেত তার 50% গঙ্গা পূজাতে ব্যয় করতেন, আর 50% সংসার নির্বাহ করত।
কিন্তু মহাপ্রভু সেই শ্রীধরের দোকানে গিয়ে কি করতেন, জবরদস্তি করে ওই মোচা ঘন্ট মানে মোচা ফুলে কলা পুজোর ফুল রয়েছে, মোচা আর হচ্ছে থোড় আর হচ্ছে লাউ ওগুলো নিয়ে নিতেন, পয়সা দিতেন না। হ্যাঁ, একদিন শ্রীধর বললেন, নিমাই তুমি প্রতিদিন এসে আমার এই পয়সা না দিয়ে নিয়ে চলে যাও, আমি দরিদ্র ব্রাহ্মণ, এই দিয়ে আমার সংসার চলে, আর তুমি যদি আমার না নিয়ে নাও আমি কি করে সংসার চালাবো। মহাপ্রভু বললেন, শ্রীধর তুমি হচ্ছে দরিদ্র নয়, তুমি হচ্ছে ধনী। কি ধনী? কৃষ্ণ প্রেম ধনী। হ্যাঁ, এই জন্য এরা হচ্ছে কি কৃষ্ণ প্রেমে ধনী। এদের জন্য আরো জোরসে তালি বাজাও। হ্যাঁ, দেখতে তো দরিদ্র দেখা যায়। হ্যাঁ, আর অন্যের ঘরে গিয়েছো, যার ঘরে গিয়ে দেবেন কমসে কম ইট লাগানো রয়েছে, আর এদের ইট নাই, সব ইট কোথায় চলে গেছে, ইট নেই। হ্যাঁ, বাঁশ দিয়ে ঘর তৈরি করেছে, হাওয়া সব ঘুরে। হ্যাঁ, কিন্তু এরা হচ্ছে কৃষ্ণ প্রেমের ধনী। হ্যাঁ, দেখুন কত সুন্দর ভাবে সাজিয়েছে, সেবা আদি করে। হ্যাঁ, আসুন। হ্যাঁ, এই জন্য আমাদের এদের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ, ধন সম্পত্তি বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে প্রাপ্তি করতে হলে কি করতে হবে? এইভাবে ভক্তির দ্বারা ভগবানকে সেবা করতে হবে। হ্যাঁ, এরা ধন্য। হ্যাঁ, এইভাবে এরা সেবা করে সমস্ত গুরু বৈষ্ণবকে এরা সেবা করেন। আমাদের তীর্থ মহারাজ এখানে আসতেন। হ্যাঁ, আচ্ছা, আসতে পারেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানটা ওই কোণে ছিল, যেটা ছোট দোকানটা। হ্যাঁ, একবার ওই দোকান দেখেছিলাম না আমি, ওই যে ছোট একটা যে এই দোকান। হ্যাঁ, অনেক দিন আগে চুড়ির দোকান। হ্যাঁ, চলো যাই হোক। হ্যাঁ, ওই দোকানের উপরে হ্যাঁ, ভগবান ব্যবস্থা করে। ভক্তের বোঝা কি বয়? ভগবান বয়। হ্যাঁ, এরাও আবার শিক্ষিত সব। হ্যাঁ, কি পাস করেছ? বলো। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আর डॉक्टर भी है। हाँ, देखो भगवान जाके देना बोले छप्पड़ फाड़ करके देता है। चलो बहुत अच्छी बात है। समस्त गुरु वैष्णव की सेवा करते जा। इसके माता पिता देखो কত সুন্দর ভাবে সাজিয়েছে। গুরু বৈষ্ণবগণ আসেন, তাদের কত আদর প্রীতি রয়েছে। হ্যাঁ, বাংলায় এলে এইটাই আমাদের বিশেষ আকর্ষণ হয়। অন্য কোনো জায়গায় এই আকর্ষণ দেখা যায় না। হ্যাঁ, 27 বছর তো আমি সারা পৃথিবীটা ঘুরে বেড়াই, দেখি, কিন্তু বাংলার মধ্যে এই যে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, এটা অভূতপূর্ব। হ্যাঁ, অন্য কোনো দেশের মধ্যে দেখা যায় না। হ্যাঁ, মহাপ্রভুর জন্য এরা প্রাণ বিসর্জন দিয়ে রয়েছেন। হ্যাঁ, বলো महाप्रभु सचिनंदन गौर हरि की जय। जय श्री राधे। বলো মহাপ্রসাদ কি জয়। হ্যাঁ, এখন আপনারা সকলে প্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ, বলো রাধে রাধে রাধে, জয় 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 শ্রী রাধে রাধে রাধে। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की। बोलो राधे राधे राधे, जय 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 श्री राधे राधे राधे। राधे राधे राधे, जय 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 श्री राधे। जय जय सचिनंदन, जय गौरा होरी, जय सचिनंदन, जय गौरा होरी। विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी।
बोलो जय राधा रानी जय गौरा होरी जय राधा रानी हरे विष्णु प्रियर प्राण धन नदिया बिहारी विष्णु प्रियर प्राण धन हे नदिया बिहारी जय नदिया बिहारी नदिया जय राधा रानी जय गौरा होरी जय राधा रानी जय नेताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल आई गौरा हरि बोल हरि बोल गौर प्रेमानंदे हरि बोलो राधा रानी की जय जय श्री राम। चलो जय श्री सुगंधर विकाग्रधारी श्री श्री राधा विनोद बिहारी जीव की जय श्री श्री गोविंद गोपीनाथ मदन मोहन जीव की नित्य लीला प्रसंग विष्णुपाद भक्ति वेदांत श्रवण गोस्वामी महाराज की जय परम पूज्यवासी भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज की भक्ति प्रज्ञान केशव गोस्वामी भक्ति प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरे। Everybody now take prasad. Again you return back your own destination. Again tomorrow early in the morning you have to prepare to go Canning. Huh? No, here is no bus. You go rickshaw van. Bengal Prachar, then you understand what is the meaning of Bengal Prachar. Huh? You sit on a rickshaw, four side completely open. But it's called van. Yesterday you realize. Tomorrow you realize. What is the कैनिंग आए थे, फोन किया, बोले वैन खड़ी है स्टेशन के बाहर, वैन में आ जाओ। आधा घंटा हो गया, हम वैन ढूंढ रहे थे। फिर एक बंगाली आया, बोला ये तो रही वैन। यही वैन है। अच्छा गुरुदेव, थोड़ा जो बांग्ला में बोला, हिंदी या इंग्लिश में बोल सकते हैं क्या चीज थोड़ा इसके बाद? Vaida Kajali's March of Guru and Gauranga. Now we have come Bengal Prachar, and we have come in the one devotee's house. How they are very poor, but they have so much servicial mood with Guru and Vaishnavas. Their house completely open. Even their house built with a bamboo. What is it called? And not wood also, bamboo. And I don't know how they live in the winter time. And when wind coming and also cold, I also enter in their house. Last year I was staying in their house. There are the 3 or 4 heaters they put in my room. But they are sleeping in the outside. And they servicing Guru and Vaishnavas. They have love and affection. When I saw this, my heart completely melted. How they completely surrender lotus feet of Guru and Vaishnavas. Every year they also used to go Navadvip Dham Parikrama and also servicing Guru and Vaishnavas. And in their life they are never thinking anything. Only they completely surrender lotus feet of Lord Chaitanya Mahaprabhu, Gaur Sundar, and they also serve Guru and Vaishnavas. And Vaishnav Seva, Guru Seva. This is their essence of life. Jai Jai Sri Ram.